আমাদের আজকের গ্রন্থের নাম ধন সম্পদ সম্পর্কে ইসলামের দিক ও নির্দেশনা। গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম বিন আলী আহমদ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে হাসান পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। আল মাল বা সম্পদের অর্থ, সৌভাগ্য ও দুর্ভাগ্যের মাপকাঠি, ইসলামী সম্পদ সংরক্ষণের গুরুত্ব, সম্পদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, সম্পদ উপার্জনের উৎস, সম্পদ ব্যয়ের খাত, সম্পদে ফকির মিসকিনের অধিকার, দুস্থ অসহায় মানুষের প্রতি সরকারের দায়িত্ব, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 150 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01728112200। আবারও বলছি 01728112200। ধন সম্পদ সম্পর্কে ইসলামের দিক ও নির্দেশনা যদি সংক্ষেপে কিছু বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ধন সম্পদ। আমরা অনেকেই এটাকেই মনে করছি আমাদের সব কিছু, যেহেতু নামে দিয়েছে মূলধন, পুঁজিবাদীরা এই নাম দিয়েছে। কিন্তু ধন সম্পদ ছাড়াও যে আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ধন সম্পদের প্রতি একজন ইমানদার ব্যক্তি তার অবস্থানটা স্ট্যান্ডটা কেমন হবে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের জানা দরকার। তাহলে আমরা সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারব। এবং ইসলাম যে ধন সম্পদকে আলমাল ওয়াল বুনুন জিনাতুল হায়াতি দুনিয়া, এটাতে পার্থিব জীবনের সৌন্দর্য, শুধুমাত্র শোভা। আর এটা যে মানে খুবই ক্ষণস্থায়ী, খুবই ভঙ্গুর। কল মাতা ও দুনিয়া আমার হায়াত ও দুনিয়া ইল্লা মাতা ওল গরুর, প্রতারণার সামগ্রী। এটা তো পরীক্ষার বিষয়। দেখাচ্ছে চলে যাচ্ছে। আপনার পকেটে একটা বড় অঙ্কের টাকা, এরপর দেখছেন নাই, সে নাই হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের ধারণার মধ্যে আসতে হবে, আমাদের চেতনার মধ্যে পরিবর্তন আনতে হলেই বুঝতে হবে যে এক্ষেত্রে আমাদের ইমানদার ব্যক্তিদের প্রকৃত অবস্থানটা কি, সঠিক কি না। যদি ইমানদার ব্যক্তির প্রকৃত অবস্থান সঠিক না হয়ে থাকে, তাহলে আমরা ধন সম্পদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিভ্রান্ত হব। আর ধন সম্পদের ক্ষেত্রে বিভ্রান্তির বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল ফাকর আখশা আলাইকুম, দারিদ্র্যের ভয় আমি তোমাদের উপর করছি না, আমি তোমাদের উপর একটি বিষয় ভয় করছি, সেটা হলো যে দুনিয়া এবং এই দুনিয়ার প্রাচুর্য ধন সম্পদ তোমাদের জন্য অঢেলভাবে উন্মুক্ত করে দেওয়া হবে। আর তোমরা এর পিছনে একেবারে এমনভাবে লেলিয়ে পড়বে, এমনভাবে এর পিছনে তোমরা নিজেদেরকে ব্যস্ত করবে যে তোমরা সব কিছু বাদ দিয়ে এটাকেই মনে করবে যে তোমাদের মূল বিষয়। এই জায়গায় মূলত আমাদেরকে আসতে হবে। যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে দেখতে পাবো যে আমাদের গোটা জীবনটাই মূলত পরিবর্তন হচ্ছে। ধন সম্পদ দরকার আছে, বাট তার পরিমাণ সীমা আছে। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন সম্পদ সম্পর্কে অনেক কথা আছে, শায়েখ কিছু কথা বললেন। ধন সম্পদ তো প্রয়োজন, আমরা ধন সম্পদ অর্জন করি, ব্যয় করি, কিন্তু এক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম, ধন সম্পদ আসলে পরীক্ষার বিষয়, ফিতনার বিষয়। এ বিষয়ে আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।